আসসালামু আলাইকুম। দরজায় কড়া নাড়ছেন ইউরো 2024। আর মাত্র দুদিন পরে জার্মানিতে বসতে যাচ্ছেন ইউরো 2024-এর আসর। স্পেন দলটি নিজেদের ফিনিশিংয়ের অভাবে দারুণ পাসিং ফুটবল খেলেও বিগত কয়েকটি বছর ভালো কিছু অর্জন করতে পারেননি। এবার ইউরোতে গ্রুপ বিতে স্পেনের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি, 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া। তাই গ্রুপ বিকে এবার ইউরোর গ্রুপ অফ ডেথ হিসেবেই ধরা হচ্ছে। স্পেনকে গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। ইতিমধ্যে ইউরোর জন্য 26 সদস্যের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ ফন্তে। অবশ্যই ইনজুরির কারণে বড় কিছু নাম মিস করছেন এবারের ইউরো। খেপা আরিজাবাগলা, ডিফেন্ডার হোসে গায়া এবং সেই সাথে বার্সেলোনার স্টারকিট মিডফিল্ডার গাবি, পিএসজির মার্কাস অ্যাসেন্সিও এবং মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে, এই নামগুলো মিস করছেন এবারের ইউরো। স্পেনের প্রতিবারই আমরা দেখেছি বিশ্বকাপ এবং ইউরোতে একটি সমস্যা হলো তারা দারুণ পাসিং ফুটবল খেলে, বল পজিশন নিয়ে ফুটবল খেলে, তবে শেষ পর্যন্ত পারফেক্ট ফিনিশারের অভাবে তারা গোল আদায় করতে পারে না। তবে এবার ইউরোতে ডানি অলমোর সাথে ওরিজেবালা এবং লেমিন ইয়ামালের অন্তর্ভুক্তি স্পেনের সেই সমস্যাকে অনেকটা সমাধান করতে পারেন বলে মনে করছেন তাদের কোচ ফন্তে। লেমিন ইয়ামাল দারুণ একজন ফিনিশার, তিনি এবার ইউরোতে স্পেনের ফিনিশিংয়ে হবেন ট্রুপের তাস। এবং স্পেন যদি ভালো কিছু এবার ইউরোতে অর্জন করে, অবশ্যই লেমিন ইয়ামালকে তার ক্যালিবারটি প্রমাণ করতে হবে। তিনি যথেষ্ট ইয়াং এবং এবার ইউরোতে তার কাছে শ্রেষ্ঠ সুযোগ বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করার। এই স্কোয়াডের তিনজন গোলকিপার আর্সেনালের ডেভিড রায়া, অ্যাথলেটিকো বিলবাওয়ের উনাই সিমন এবং রিয়াল সোসিয়াদাতের অ্যালেক্স রামিরো। মূল দলে গোলকিপার হিসেবে হয়তো উনাই সিমনকেই আমরা খেলতে দেখব। ডিফেন্সে আছেন বায়ার লেভারকুসেনের হয়ে নিজের জীবনের অন্যতম সেরা মৌসুম কাটানো অ্যালেক্স গ্রিমাল্ডো, আছেন আইমোরিক লাপোর্তে, ড্যানিয়েল ভিভিয়ান, মার্ক কুকুরেল্লা, রিয়াল মাদ্রিদের ন্যাচো, রবিন ডি নরম্যান্ড, রিয়াল সোসিয়াদাতের সেন্টার ব্যাক এবং সেই সাথে 38 বছর বয়সী সেভিয়ার হেসাস নাভাসকে সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে এই স্কোয়াডে নিয়েছেন স্পেনের কোচ ফন্তে। তাই স্পেনের ডিফেন্সে কী রোল প্লে করবেন বলা যায়, নাচো এবং লি নরম্যান্ডো মূল দলে জায়গা পেতে পারেন। সেই সাথে লেফট ব্যাকে খেলবেন অ্যালেক্স গ্রিমাল্ডো, সেটিও নিশ্চিত। রাইট ব্যাকে হেসাস নাভাসকে হয়তো খেলাতে পারেন অভিজ্ঞতা বিবেচনা করে ফন্তে। মিডফিল্ডে আছেন ফাবিয়ান রুইস পিএসজির এবং বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজ, আছেন ম্যানচেস্টার সিটির স্টার্ট মিডফিল্ডার রদ্রি এবং সেই সাথে আছেন মার্টিন জুবিম্যান্ডি। অভিজ্ঞ মিডফিল্ডার মিকেল ম্যারিনো সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে, আছেন বার্সেলোনার প্যাদ্রি। তাই মিডফিল্ডও যথেষ্ট ব্যালেন্স হয়েছে স্পেনের। যে মিডফিল্ডে কী রোল প্লে করবেন পিএসজির ফাবিয়ান রুইস সেটি নিশ্চিত এবং সেই সাথে মিকেল ম্যারিনোকেও এই মিডফিল্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে, যেহেতু মার্কোস ইয়োরেন্তে এই স্কোয়াডে নেই। সেই সাথে রদ্রি এবং প্যাদ্রিও খেলতে পারেন মিডফিল্ডে দারুণ একটি রোল। আমরা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই রদ্রিকে খেলতে দেখব এই স্কোয়াডে। স্ট্রাইকার হিসেবে আছেন স্পেনের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাটা, যার স্পেনের হয়ে 50টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আছে। আছেন রিয়াল বেটিসের আয়োজে প্যারেস এবং আরবি লেপজিগের ড্যানি অলমো, যে 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বে দারুণ খেলেছিলেন। সেই সাথে আছেন বার্সেলোনার ফেরান তোরেস এবং রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার হোসে আলু, যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে 2টি গোল করেছিলেন সেমিফাইনালে। সেই সাথে আছেন বার্সেলোনার তরুণ তুর্কি লেমিন ইয়ামাল, যাকে নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। সেই সাথে আছেন রিয়াল সোসিয়াদাতের মিকেল ওয়েরজাবাল এবং অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস। তাই সব কিছু মিলিয়ে বলা যায় স্পেনের ইউরো স্কোয়াডটি যথেষ্ট সম্ভাবনাময় হয়েছে, ব্যালেন্স একটি স্কোয়াড হয়েছে। স্পেন যদি তাদের ট্রেডিশনাল পাসিং ফুটবল থেকে বের হয়ে এসে অ্যাটাকিং ডাচের ফুটবল খেলতে পারে, দারুণ সব ফিনিশিং বের করে আনতে পারেন ম্যাচে, তবে এবার ইউরোতে রেজাল্টই স্পেনের পক্ষে যেতে পারে। জাবি ইনিয়েস্তা পুলরা যাওয়ার পর, সে গোল্ডেন জেনারেশনের পর এখন পর্যন্ত বিগত এক যুগ স্পেন তেমন কোনো সাফল্য অর্জন করতে পারেনি ফুটবলে। তাই এটি হয়তো স্পেনের কাছে সেরা সুযোগ, যেহেতু তাদের স্কোয়াডে প্রায় সব ক্লাব থেকে মিলিয়ে ব্যালেন্স একটি স্কোয়াড হয়েছে এবং বিভিন্ন ক্যালিবারের প্লেয়ার আছে এখানে। যেমন হেসাস নাভাজের মতো অভিজ্ঞ প্লেয়ার আছেন, তেমনি লেমিন ইয়ামালের মতো একেবারে তরুণ প্লেয়ারও আছেন। সেই সাথে আছেন রদ্রি, ফাবিয়ান রুইসদের মতো ব্যালেন্স মিডফিল্ডার, যাদের প্রোফাইলটি অনেক দীর্ঘ। তাই স্পেনের কাছে আমি বলবো এটি শ্রেষ্ঠ সুযোগ ইউরোতে ভালো কিছু করে দেখানোর। যদিও গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া এবং ইটালির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্পেনকে। ভিডিওটিতে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেমন হয়েছে স্পেনের একাদশ সেটিও অবশ্যই জানাবেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্স।